আর কতক্ষণ পানিতে দাঁড়িয়ে থাকবো? যতক্ষণ না বলো কবুল। কি? প্রেম। জোর করে প্রেম ভালোবাসা আদায় করা যায় না। স্বেচ্ছায় না দিলে কি করব? আমরা শিল্পী, জোর জবরদস্তি কিছুই বুঝি না। আমরা প্রেম দিয়ে প্রেম পেতে চাই। মেয়েদের কষ্ট দেখে পুরুষদের কষ্ট হয় না? হয়। পুরুষদের কষ্ট দেখে মেয়েদের কষ্ট হয় না? হয়। তাহলে বলো রাজি? তাহলে কাপড়গুলো দিন। আপনারা ওদিকে মুখ ঘুরান, আমরা কাপড় বদলাম। এই যে প্রেম না কচু। হারাম জাদি, যে পাতে খাও সেই পাথর করো। গঙ্গা, ওকে ছেড়ে দাও। আমি যাকে ভালোবাসি তার কোনো অপমান আমি সহ্য করব না। ছি ছোট হুজুর, ভালোবাসা একটা সীমা থাকে। কোথায় আপনি আর কোথায় আমরা? আরে বোকা মেয়ে, যাকে ভয়ে ভক্তি করতে হয় তার সাথে কি প্রেম করা চলে? হ্যাঁ, সালাম কর। আরে বলছো তুমি সালাম কর। ছোট হুজুর, বাবা, আপনারা রাজবংশের লোক, ছোট জাতের হলো আমরা মানুষ, আমাদের মান সম্মান আছে। সর্দার, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। আপনাদের মতো বিদ্যা বুদ্ধি আমাদের নাই, কিন্তু এইটুকু বুঝি, ইজ্জতের চেয়ে বড় সম্মান আর কিছু নাই, যা একবার হারালে আর কোনো দিন পাওয়া যায় না। আমরা গরিব, দয়া করে আমাদের ইজ্জত দিয়ে বাঁচতে দিন। আয় আয় বলছি। সর্বনাশী, তুই কি করেছিস? যে ভয়ে তোকে এই 20টি বছর বুকের পাঁজরে আগলে রেখেছি, সেই আগুনে তুই হাত দিয়েছিস কেন বাবা? সত্যিকারের প্রেমে তো কোনো পাপ নেই। চুপ! কিন্তু মনে রাখিস, ওর প্রতি কোনো অন্যায় করলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। ওরে কমল, তুই জানিস না তোর জীবনে প্রেম ভালোবাসা থাকতে পারে না। কাউকে ভালোবাসা তোর জন্য অপরাধ। কেন বাবা, কেন? বলো বলো বাবা, কেন আমার জীবনে প্রেম ভালোবাসা থাকতে নেই? কেন আমি কাউকে ভালোবাসতে পারবো না? আমিও তো মানুষ। ওরে কমল, তুই আমাদের মতো সাধারণ মানুষ না। বাবা বলো, বলো তাহলে আমি কে? আজ থেকে 20 বছর আগে তোকে তোকে আমি সাপে কাটা অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম। নাগ পঞ্চমী তোকে দংশন করেছিল। সেই দিন থেকে তোর উপর নাগ পঞ্চমীর আসর আছে। সে বলেছিল, যেদিন তুই পূর্ণ যুবতী হবি তখন তোর ছোবলে বিষ আসবে। তাহলে তাহলে আমি কে? কমলের উপর সর্পরানী নাগ পঞ্চমীর আসর আছে। কমলকে পাওয়া মানে নাগ রানীকে পাওয়া। বেদিকুলের সারা জীবনের তপস্যা। এবার কমলের জীবন থেকে সেলিমকে সরাতে হবে। মৈথিলি, এতকাল বড় আশা করে তোকে পুষে রেখেছি। যা যা, আজ তোর কারিশমা দেখা। কি বললেন? সেলিম সাহেব কি সাপে কেটেছে? হ্যাঁ সর্দার, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি চলো। ভজা, কমল। সর্দার, ওদের ডাকতে হবে না, তুমি নিজেই চলো। আমার শিল্পী ভাইকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, চলুন, আমি এক্ষুনি যাচ্ছি। পারলাম, একে ভালো করার সাধ্য আমাদের নেই। ইচ্ছে করলে দাফন করতে পারেন, মন চলে ভাসিয়েও দিতে পারেন। না না ভাইয়া, না। আব্বা হুজুর
ধরে রাখলে আজাব হয় বল। তাড়াতাড়ি দাফন করাই ভালো। ঠিক বলেছেন। না, ওকে দাফন করার আগে আমি একবার শেষ চেষ্টা করতে চাই। দেখো বোন, আমার ভাইয়াকে ভালো করতে পারলে তুমি যা চাইবে আমি তাই দেব। কমল, তুমি নিজের জীবন বিপন্ন করে আমাকে নতুন জীবন দিয়েছো। এই জীবন তো তোমারই কমল। এই জীবনের ভার তোমাকেই নিতে হবে। কি হলো, কিছু বলছো না যে? কমল, আমাকে বিশ্বাস হয় না? বেশি আশা করতে ভয় হয়। কেন? যদি সে আশা পূরণ না হয়। এ তোমার ভুল ধারণা কমল। এ বুকের কান পেতে শোনো, সারাটা হৃদয় শুধু তোমার কথাই বলে। সর্দার জান, ছোট হুজুর, দয়া করে আর কখনো এমুখ হবেন না, তাহলে মহা সর্বনাশ হয়ে যেতে পারে। চল চল। সেদিনও তোকে বলেছি, সাধারণ মানুষের মতো প্রেম ভালোবাসা তোর জীবনে একটা অপরাধ। তবু তুই বারবার সে একই ভুল করছিস। কিন্তু কেন বাবা, কেন আমার জীবনটা এমন হলো? কেন আমি অভিশপ্ত? বলো বাবা, বলো। কান্নার দিন তো শেষ হয়েছে কমল, আজ প্রতিশোধ নেবার পালা। প্রতিশোধ? হ্যাঁ, তোর আব্বা হুজুর চৌধুরী আফতাবউদ্দিন এই হুমায়ুনগড়ের রাজা ছিলেন। আমার আব্বা হুজুর এই রাজ্যের রাজা ছিলেন? হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে তোর আব্বা হুজুরকে হত্যা করে তার সেনাপতি রাজা হয়েছে। সেই রাজ পরিবারের একজনের সেলিম, যাকে তুই ভালোবাসিস। তুই বড় হয়ে তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি, সেই জন্য তোকে নাগ পঞ্চমী দংশন করেছিল। এখন একদিকে তোর ভালোবাসা, অন্যদিকে তোর পিতৃ হত্যার প্রতিশোধ। বল তুই কি চাস, ভালোবাসা নাকি প্রতিশোধ? বাবা, বাবা, এই কথা তুমি আমাকে এতদিন কেন বলনি বাবা? তাহলে তাহলে এত বড় ভুল আমি কোনোদিন করতাম না।
আজ আমার এক চোখে প্রেম, আরেক চোখে প্রতিশোধের আগুন, আমার সারা শরীর বিষে টকবক করছে। বাবা, বাবা, আমি তোমার পাছে কসম করছি, যারা আমার বাবাকে হত্যা করে মিথ্যে রাজা সেজে ওই সিংহাসনে বসে আছে, আমি তাদের কাউকে ছাড়বো না। এক এক করে তাদের নির্বংশ করবো।